11 দলীয় জোটের নেতারা এমন দাবি করে বলেন যে ফ্যাসিবাদ কায়েম করতে গেলে আওয়ামী সরকারের মতোই পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোটের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণ সরকারকে প্রত্যাখ্যান করবে। ইব্রাহিম খলিলের ক্যামেরায় আসিফুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দল বিএনপির অবস্থানের প্রতিবাদে শনিবার দুপুরের পর থেকেই রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। আসরের পর অনুষ্ঠিত সমাবেশে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধান থেকে হাসিনাবাদ হলেও একে আর কোনোভাবেই তারেকবাদী সংবিধানে রূপান্তর করতে দেওয়া হবে না। এটা ৭২-এর মুজিববাদী সংবিধান, যা পরবর্তীতে শেখ হাসিনার সংবিধানে রূপান্তর হয়েছে, সেই সংবিধানকে তারেকবাদের সংবিধান আমরা হতে দেব না। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তন চেয়েছে, আজকে 2/3 ক্ষমতার চলে তারা সেটাকে অমান্য করার উপায় তারা করছে। একই সঙ্গে বিএনপিকে ওয়াদা ভঙ্গকারী সুবিধাবাদী আখ্যা দিয়ে তারা বলেন, দেশের সংবিধান বারবার কাটাছেঁড়া করে ব্যক্তিবাদ কায়েম করা হয়েছে। এখন জনগণের রায়কে অপমান করলে রাজপথ ছাড়বে না 11 দল। আমাদের খুনের খেসারত দিতে হয়েছে, আমাদেরকে 25 বছর পর্যন্ত খুন আর হত্যার রাজনীতির শিকার হতে হয়েছে। এটার জন্য জুলাই বিপ্লব হয় নাই, এটার জন্য গণভোট হয় নাই। সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের কারণেই বিএনপির এই সরকার গঠন। 70% জনগণের বিপক্ষে গিয়ে সরকার টিকে থাকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমাদের আন্দোলন কোন দলের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে। আমরা সকল সময় জনগণের পক্ষে থাকি। আজকে একদম ব্যক্তিগত ক্ষমতা কুক্ষিগত করার মাধ্যমে যদি আপনারা স্বপ্ন দেখেন আমার পুরোপুরি ক্ষমতায় থাকতে পারবেন, প্রকার স্বর্গে বাস করছেন। গণভোটের রায় নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হয়। আসিফুল ইসলাম শান্ত,